গোল পাগলি ভানুমতির খেল দেখাচ্ছে গো, ভানুমতির খেল। আরে ভাইয়ের বউ নাকি কাজ করতে গেছিল, রান্নার কাজ দেখার জন্য বলেছিল গোল পাগলিকে, বলেছিল লোকের বাড়ি কাজ করতে যাবে। তারপর গোল পাগলির জন্যেই তো আজকের মোটা মোটা কামাচ্ছে, পয়সা গো পয়সা। হ্যাঁ, খেলা জমে গেছে, গোল পাগলি তো সেই লেভেলে খেলা জমিয়ে দিয়েছে। হ্যাঁ, কেন বলো তো, ভাইয়ের বউ নাকি লোকের বাড়ি কাজ করতে যাচ্ছিল, আর এখন দেখো কিনে না হয়েছে। হ্যাঁ, পয়সা হয়েছে, নেনা হবে না, এখন সব ভুলে গেছে। গোল পাগলি নাকি কোনোদিন কিচ্ছু করেনি, ভাবা যায় বলো? ও এত ভালো, সবার জন্য এত করে, কার পেটে ব্যথা হচ্ছে ও ওষুধ এনে দিয়েছে, কার কোথায় হাগা হচ্ছে ও ওষুধ এনে দিয়েছে, ডাক্তারকে হেন করে সমস্ত ব্যবস্থা করে ওদের জন্য করেছে। কি করেনি দেখো, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হতে পারে না। মায়ের চেয়ে মাসির দরদ তখনই বেশি হয় যখন সে অ্যাকচুয়ালি মাসি না, ডাইন। হ্যাঁ, বুঝতে পেরেছো? তবে সবার মা ভালো হয় না, জন্ম দিলেই কি মা হওয়া যায়? কর্ম করতে হয়, সবার মা কর্ম করতে জানে না। কোন মায়ের কথা বললে গোল্ডি? তুমি কোন মায়ের কথা বললে? তোমার মায়ের কথা কেন? তোমার মা তোমার জন্য কর্ম করেনি? আর কি হবে, আমার কপাল খারাপ। আমার যদি কপাল খারাপ হয় তাহলে আমি কাকে দোষ দেব? আমার কপাল খারাপ, কি করবো? লোকের বাড়ি বাসন মেজে কি চলা যায় না? লোকের বাড়ি বাসন মাজবো, কিন্তু কারোর কাছে হাত পাতবো না। কি এই তো শুনছিলাম 5 লক্ষ টাকা চাই, 5 লক্ষ টাকা, আর না হলে ভাগ দিতে হবে, আর না হলে ওখানেই বসে থাকবো, আমাকে খাওয়াতে হবে, রাখতে হবে, হাগাতে হবে। এই কথাই তো শুনেছিলুম। তাহলে এখন বলছে আমি কারোর কাছে হাত পাততে চাই না। এর তালের ঠিক নেই, পুরো তাল কেটে গেছে। নাহলে বলে আমি হাত পাতবো না, আমি লোকের বাড়ি ঝিগিরি করে খাবো। হ্যাঁ ভাই, তুই তো 5 লক্ষ টাকা চাইলি, কি কেস বলো দেখি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। গোল পাগলি খেলা জমিয়ে দিয়েছে, সব কিছু আস্তে আস্তে বের করছে না, আমরা এন্টারটেন হচ্ছি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। গোল পাগলি ঘাম মুচ্ছে আর কষ্টের কথা বলছে, তার সবার উপর দোষারোপ দিচ্ছে, বলছে আমার মেয়ের মাথা ভালো ছিল ছোটবেলায়, কিন্তু পড়াশোনা কেন হয়নি? এই ক্যামেরা ধরেছে বলে খিচ্ছি মেরি ফটো ট্যাও ফটো খেঁচার জন্য কি তোমার মেয়ের পড়াশোনা হলো নি? হাই কপাল! এখন বক্তব্য, মেয়ে আমার ভালো পড়াশোনায় ছিল, কিন্তু আমি সেটা রাখতে পারলুম নি, মেয়ের পড়াশোনাও চলে গেল চুলের দৌড়ে। সারাক্ষণ ক্যামেরাম্যান অ্যাকশান করতে শুরু করলো। তো যাই হোক, এখন আমি বুঝতে পারছি না এই গোল পাগলি অরিজিনালি কার উপর দোষারোপটা করছে, মায়ের উপর না ভাইয়ের বউয়ের উপর, কার উপর? বলছে এখন আমাকে চিনতে পারছে না, এখন আমাকে বলছে আমি কিচ্ছু করিনি। হ্যাঁ, আমি কিচ্ছু করিনি, আর করতেও চাই না। আমি কি মানুষের জন্যই তো মানুষ করে, কুকুর ছাগল বিড়ালের জন্যে কি মানুষ করে? কিন্তু আমি আর করতে চাই না। আমি যদি এইদিকে দেখি আর ওদিক দিয়ে যাচ্ছে, এদিকে মুখ ঘুরিয়ে নেব, কারোর দিকে তাকাবো না, কথা বলবো না, যা পারে হয়ে যাক, আমি কথা বলবো না, না মানুষের জন্য আমি করব না। আচ্ছা, আমাকে কি নর্দমা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল আমার মা? আমার প্রতি আমার মায়ের কোনো ফিলিংস নেই, নর্দমা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। 4 ছেলেমেয়ের জন্ম দিয়েছে, তার মধ্যে আমাকে দেখো, আমার দিকে তাকায় না। আমি এত কষ্ট সহ্য করেছি, যাক ভালো লাগলো, তবু আমার দুঃখের কথা বললো, আমার বর খারাপ বললো, হ্যাঁ বললো এইটা। যাই হোক, তোরা দেখবি আর জ্বলবি আর লুচির মতো ফুলবি। হ্যাঁ, তোদের জ্বালাবো, তোরা সব ভিডিও দেখবি আর জ্বলবি। হ্যাঁ, আমি একা জ্বলবো কেন? তোরাও জ্বল, আমি একা জ্বলবো? এখানে এসেছি তোদের জ্বালাতে। হ্যাঁ, তোরা আমাকে দিয়ে অনেক খাটিয়েছিস, আমি তোদের জন্য অনেক করেছি, আমার মেয়েটাকে পর্যন্ত দানছত্র করে দিয়েছি না, মানে তোদেরকে জন্য ক্যামেরাম্যান হিসেবে লাগিয়ে দিয়েছি, আর এখন বলছিস আমি কি করেছি? আচ্ছা, আমার জন্য কেউ করতে রাজি নয়, কিন্তু আমি সবার জন্য করে মানি। আমার দয়া সাগর,
আমার প্রাণ কাঁদে কারোর কিছু হলেই, পেট ব্যথা হলে আমি ছুটে যাই, সত্যি বলছি, ডাক্তার ডেকে আনি। আমার মানে সত্যি বাইরেরও যদি কেউ আউট পার্সেন কান্নাকাটি করে কষ্ট পায় আমি ছুটতে চলে যাই, কিন্তু এখন থেকে আমি আর কারোর নই, কারোর দিকে তাকাবো না, গুয়ের দিকে তাকাবো, নর্দমার দিকে তাকাবো, তবু মানুষের মুখের দিকে তাকাবো না, যাই হয়ে যাক, যেখানে যা খুশি চুলোর ধরে চলে যাক, আমি তাকাবো না। সত্যি আমার মর্নিং, গুড মর্নিং বলবো না ব্যাড মর্নিং বলবো বুঝতে পারছি না, মানে আমি তো ভালো নেই তাই ব্যাড মর্নিং। কিন্তু তোমরা আমাদের মেম্বার, শোনো, তোমরা আমার যে ফ্যামিলি মেম্বার আছে তাদের সবাইকে আমি একটা কথা জানিয়ে দিচ্ছি, কারোর জন্য কোনো দিন কিচ্ছু করবে না। তোমরা মানুষ, সমাজবদ্ধ জীব, সমাজে থাকতে গেলে মানুষ মানুষের পাশে দাঁড়াতে হয়, এটা সত্যি। কিন্তু আমি যেভাবে ঠকেছি, আমি চাই না আমার কোনো ফ্যামিলি মেম্বার সেভাবে ঠকুক, তাই আমি চাই না কোনো ফ্যামিলি মেম্বার আমাকে মানে আমার দেখে তারপরেও না শিক্ষা নিক। আমি যেমন ঠকেছি লোকের জন্য করে, প্লিজ তোমরা যেন কারোর জন্য করো না, ঠকো না। সত্যি বলছি, এত মানে সবাই নেমো খারাম, কি বলবো, এত করেছি তাদের জন্য, আজকে দেখো আমার কোনো নাম নেই, শুধু বলছে তারা করেছে, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। কোথায় ছিল এত ফুটুনি? এখন যে বসে বসে ফুটুনি মারছো পয়সা ইনকাম করে, এই করে সেই করে, এই ফুটুনিগুলো কোথা থেকে ছিল? আমি কিচ্ছু করিনি। তোমার যে কি অবস্থা ছিল সেটা তো আমরা জানি, সেই জায়গা থেকে ইউটিউবে এসে দুটো পয়সা করেছো, নিজেকে ধরাকে সরাগান করছো, এত অহংকার কোত্থেকে আসে গো, কোত্থেকে আসে? কই আমাদের তো অহংকার নেই। বুঝতে পারছি আমার জন্য কাউকে কিচ্ছু করতে হবে, ছোটোবেলা থেকে খুব কষ্ট করছি, বর ভালো না হলে যা হয়, বর ভালো নয়, ছোটোবেলা থেকে কষ্ট করছি, আর করব না। এখন তো আমি বরের ঘর ছেড়ে দিয়ে এসেছি, আর কষ্ট করব না, এখন আমি শুধু উড়বো ডানা মেলে, আর খাবো এখানে, থাকবো এখানে, কিন্তু উড়বো আমি, জানো। শোনো একটা কথা বলি তোমাদের, আচ্ছা বাই দা ওয়ে, সবাই বলছে যে আমার মেয়ের জন্য এই করে দিয়েছে, ওই করে দিয়েছে, সেই করে দিয়েছে, আমি কিন্তু সেইটা একবারও বলছি না যে আমার মেয়ের জন্য কি করে দিয়েছে, শুধু আমি এটা বলতে চাইছি যে আমি অনেক কিছু করেছি, কিন্তু আর করব না, আর করবো না, কেন আমি না অনেক কিছু করে করে এদের বড়লোক করে দিয়েছি, আর যেই না এরা বড়লোক হয়ে গেছে দেখো আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, আমার কোনো উপকারে লাগছে না। আমি কি চাই বলো, আমি তো শুধু 5-5টা লক্ষ টাকা চেয়েছি, আর নাহলে বলেছি আমার ঘরের ভাগ দিতে, আর না হলে বলেছি আমাকে এখানে আমি যতদিন থাকবো আমাকে খাওয়াতে হবে, পড়াতে হবে, হাগাতে হবে, এই তো চাহিদা, আমার তো বিশাল কিছু চাহিদা নেই, আমার মেয়েটাকে তো পুরো দিয়ে দিয়েছি। সরি, মেয়েটাকে তো দিয়ে দিয়েছি, হ্যাঁ, তারপরেও এমন কিছু করছে, কি যন্ত্রণা সত্যি। আমার কোথায় যাই, কি করি, আমি জুতো কিনবো, জুতো দেখাবো, আমি ঝাঁটা তুলবো, ঝাঁটা দেখাবো, ঝাঁটা মারি অমন মুখে, ঝাঁটা মারি অমন মুখে বলবো, তাতে কি অসুবিধা আছে? যার বর ভালো নয়, যার মা ভালো নয়, যাকে তার ভাই বোনেরা দেখতে পারে না, তার আর জীবনে কি আছে? সবার জন্য সারা জীবন করে গেছি, দেখো না, আর কারোর জন্য করা না, এবার নিজের ভবিষ্যৎ গড়বো। হ্যাঁ, আমার একটা পেটের অভাব কি আছে? আমার কোনো অভাব নেই, এইরকমভাবেই চলবো। হ্যাঁ, আমি ঝগড়া করব, এখানে থেকে থেকে তোদের মুখোশ খুলবো। এখন বড়লোক হয়েছো, আর বড়লোক হয়ে গিয়ে আমাকে এই তো ডেকেছিলে, আসো আসো থাকো, তখন দরকার ছিল না, ওই জন্য আমাদের ডাকা হয়েছে, এসো থাকো করো বসো, আর এখন বলছে যা তুই যা যা। কেন যাব? আমার থেকে উপকার তোমরা নাওনি? কত উপকার করেছি তোমাদের জন্য, সব ভুলে গেছো? আমি যা ডোজ দিচ্ছি না, হাই পাওয়ারের ডোজ, হাই ভোল্টেজের ডোজ, 440 ভোল্ট আমার। হ্যাঁ, আমি ঝাঁটা জুতো সব মুখে মারবো। আমি অনেক সহ্য করেছি, আর নয়। আমাকে অনেকে জ্ঞান দিতে আসতো, এখন আমি কারোর জ্ঞান শুনবই না, আমার যেটা মনে হবে আমি সেটা করব, আমার মর্জির মালিক আমি করব, আমি ঝগড়া করব। তোমরা কে বলবা? শোনো, আর এই যে সব ছোটো লোক যাদেরকে বলতো না, সব ছোটো লোকদের, আরে ওই যাদেরকে বলতো তাদের আমি বলছি, শোন, তোরা একেবারে ঠিক বলতিস, একদম ঠিক বলতিস। আরে কাজের সময় কাজী, আর কাজ ফুরোলে পাজি, এখন কাজ ফুরিয়ে গেছে, আমাকে চেনে না, আমাকে জানে না, আমাকে খাওয়াবে না। হ্যাঁ, এটা কীরকম ব্যাপার? আমি নিজেরটা নিজে করব আমি, কিন্তু এখানেই থাকবো আমি,
এখানেই খাবো, এখানেই থাকবো, কিন্তু আমি নিজেরটা নিজে করবো। আমি আর কারোর কথা শুনলে বালা নই। আমার চ্যানেল বড় হয়ে গেছে, ভিউজ বেশি হচ্ছে, আমার চাপটা কি আছে? অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর নয়, আর নয়, আর সহ্য করুন। এখন ঝ্যাঁটা জুতো যেটা পারবো। আমার মেন্টাল হয়ে গেছি, আমি মেন্টাল হয়ে গেছি, আমার মেন্টাল, হ্যাঁ হ্যাঁ, আমার শখ, মেন্টাল শখ হয়ে গেছে। যাই বলিস আর তাই বলিস, আমার ভাল লাগছে না আর। আমি ঝগড়া করতে পারি না, আমি ঝগড়া করতে পারি না, আমি চাইও না ঝগড়া করতে, কিন্তু এখন আর সহ্য করবো না। উপর থেকে কতটা জ্বালাতে পারে, পুরো এরকম ছাঁকা তেলে ছ্যাক 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 করে ভাজবো, আর এ করবো। লুচি, লুচির মতো ফুলবি, দেখবি আর জ্বলবি, আর লুচির মতো ফুলবি। কত জ্বালাতে পারি আমি, দেখ তোরা। অনেক সহ্য করেছি, আর না, এবার আমি জ্বালাবো। আচ্ছা, কেন জ্বালাচ্ছিস বললি? আমি তো বুঝতে পারছি না। বাই দা ওয়ে, তুই জ্বালাচ্ছিস কিসের জন্যে? তোর বক্তব্যটা কি? তুই প্রশাসনের কাছে যাচ্ছিস না কেন? স্বামীর কাছে যদি তোর নির্যাতিত হোস, প্রশাসনের কাছে যাচ্ছিস না কেন? আর যদি তোর ভাগ চাই, তুই প্রশাসনের কাছে যাচ্ছিস না কেন? আর দাদা দিদিদের ডাকছিস না কেন? এখানে এসে ভাউ 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 করে শুধু ভিডিও করছিস কেন ভাই? আর কখনো মায়ের দোষ দিচ্ছিস, কখনো ভাইয়ের বউ দোষ দিচ্ছিস। তুই আলটিমেটলি কী করতে চাইছিস? চ্যানেলে ভিউজের জন্য এত কিছু করছিস, মানে কিছু বুঝতে পারছি না কেসটা, মানে আইডিয়ার বাইরে চলে গেছে ব্যাপারটা। যাই হোক বন্ধুরা, এ পুরো খেঁপচুরিয়াস হয়ে গেছে, খেঁপচুরিয়াস। আর যত রাগ ওর গিয়ে ভাইয়ের বইয়ের উপরে পড়েছে। কেন পড়েছে, কিসের জন্য পড়েছে, গড নোজ। হ্যাঁ, ওর বক্তব্য, ওর ভাই ওকে নিয়ে খাটিয়ে নিয়েছে, খুঁটিয়ে নিয়েছে। যখনই ওদের দরকার পড়েছে ভাইয়ের বইয়ের, তখনই ওকে ডেকেছে, আদর করে ডেকেছে, আর এখন ওকে দুচ্ছাই করছে। ওই জন্য ও এবার খেপে গেছে, খেপি পাগলি হয়ে গেছে। কখনো জুতো, কখনো ঝ্যাঁটা, মানে যা খুশি তাই বলে যাচ্ছে। মানে আমি সত্যি একে সবাই গোলপাগলি বলতে আমি ভাবতাম কেন বলছে, এখন তো কোনো কথার ঠিক নেই। 19 মিনিটের ভিডিও করেছে, কখন কি বলছে, আল বাল ছাল যা খুশি তাই বলে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, এর মাথা পুরো গেছে, টোটালি কনফিউজড। মানে নাটক করতে হচ্ছে বলে কিছু তো বলতে হবে, মানে পুরো হেবলির মতো ভ্যাও 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 করে গেল, আর আমিও শুনে গেলাম। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। আর কি বলবো বলো তো, এর বিষয়ে আমার আর কিছু বলার নেই। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। টাটা।